হাজার টাকা দিয়ে হলেও সেই ছোটবেলার দিনগুলো কি কখনো ফিরে পাবো? যদি বলা হয় কোটি টাকা দেব, সেই আমার ছোটবেলার দিনে ঘটে যাওয়া দিনগুলো ফিরিয়ে দিতে কেউ পারবে? কেউ পারবে না। তারপরেও কেন জানো সেই দিনগুলোর প্রতি আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা একটু বেশি। ইউ আর রাইট ভাই, আমার কথা বুঝতে হবে, আমার কথা আপনাকে বুঝতে হবে। আমি কি বুঝতে চাচ্ছি, এই যে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, একটা বিশাল একটা নদী, বিশাল একটা গান, মানে মনে পড়ে এই গানে আমি একসময় কত মাছ ধরতাম, বন্ধু বান্ধবের সাথে ঝাঁপ পারতাম, তারপরে অনেক আনন্দ করতাম। কিন্তু ফিরে পাবো সেই দিনগুলো? কখনো ফিরে পাবো না। মানুষ যত বড় হয়, তার বড় হয় বলতে কি, মানুষের চুল যখন কালো থাকে, যখন সাদা সাদা ভাব, তখন সেই সেই বয়সে যাইতে যাইতে তার তার সবকিছু বেড়ে যায়। দায়িত্ব, কর্তব্য, অধিকার, ভালোবাসা, প্রতিশ্রুতি, শ্রম, সবকিছু বেড়ে যায়। শুধু একটা জিনিস শুধু থেকে যায়, সেটা কি জানেন? সেটা এই যে অতীতের দিনগুলো থেকে যায়। বর্তমান দিনগুলো নিয়ে সে তো পারি করে, আমি তো পারি করি, আপনি তো পারি করতেছেন ভাইয়া। কিন্তু করতে দিনগুলো, কিছু কিছু ঘটে যাওয়া দিনগুলো, কিছু কিছু দিনের স্মৃতিগুলো, এগুলো ভোলা সম্ভব না। ছোটবেলাতে এক সময় আগে কত আনন্দ হইতো, কত আনন্দ হইতো। আমার না, এটা সবার জীবনে, আপনার জীবনেও। আপনি ভেবে দেখেন কত আনন্দ করছেন আপনি। মানে চাইলেও সেই জায়গা ফিরে যেতে পারবে না, কারণ সৃষ্টিকর্তা এটা এক ধরনের সিস্টেম করে দিয়েছে। মানুষ চাইলেও সে কোথাও সে তার অতীতে জায়গা ফিরে যেতে পারবে না। অতীত এমন একটা জিনিস। কিন্তু এই বাঙালি কি করে বুঝছেন নি? যে বাঙালি, আমি একটা লেখা পড়লাম, যে বাঙালি অতীত নিয়ে পড়ে থাকে, সে বাঙালি বর্তমান নিয়ে সে বড় হয়ে উঠতে পারে না। কথা রাইট, ঠিক আছে। কিন্তু বর্তমান দিনগুলো যখন ভালো যাবে, খারাপ যাবে, তখন অতীতে যদি সেই দিনগুলোর কথা মনে পড়ে, সে ভাবে, সে কিছু না হলেও তার অতীত থেকে কিছু শিক্ষা পাবে। বর্তমানে যদি কোনো ভুলের মধ্যে থাকে, সুখের মধ্যে থাকে, আনন্দের মধ্যে থাকে, পাহাড়ের ভিতর থাকে, গাছের উপর থাকে, সে যদি তার অতীতের কথা নিয়ে একটু চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে একটু মানুষ পরিবর্তন হতে পারে। ইউ আর রাইট, ইউ আর রাইট, দিস ইজ ভাই, হোয়াট ইজ দিস ভাইয়া? অবশ্যই রাইট হতে হবে, কারণ এখানে পয়েন্টস আমি কোনো কথা বলি না। এই যে এখানে তো দাঁড়িয়ে আছি, মন মুগ্ধ করা পরিবেশ, মনে হয় দ্বিতীয় সমুদ্রের পাড়ে বসে আছি। যে একটা রোমান্টিক একটা বাতাস, যে নদীর যে নতুন জোয়ারে পানি যে পড়ছে, জোয়ারে যে বাতাস, মনের ভিতর প্রেমের শিশির দোলা। কি বুঝলেন? এটা কি আমার বর্তমান না অতীত? না, আমি বলবো এটা বর্তমান। অতীতে এরকম দিন ছিল, কিন্তু এরকম অনুভূতি ফিল হতো না। জীবন থেকে যেটা চলে যায় সেটাই অতীত, আর সামনে যেটা আসে ওটা বর্তমান। অতীতকে বাদ দিয়ে বর্তমান ভাবার অনেক কাবজাব ব্যাপার হয়ে যাবে। যে মানুষ ইতিহাস ভুলে যায়, সে ইতিহাস বলবে কেমন করে? তার ইতিহাস যদি ভুলে যায়, সে আগাবা কেমন করে? ইতিহাস ভুলে গেলে চলবে না, অতীত ভুলে গেলে চলবে না। অতীতকে মনে রাখতে হবে, কিন্তু অতীত নিয়ে পড়ে থাকা যাবে না। যদি কিছু করতে হয়, অতীতকে রেখেই বর্তমান করতে হবে। অতীতকে ভুলে বর্তমান নিয়ে কোনো দিন সম্ভব হবে না। সফলতা কেন? সফলতার এক ফোঁটা পানিও খাইতে পারত না।